অনেক দূর থেকে আপনাদের খবর শুনে যে আসলে আপনি তো আগে ভালোকে কাঠমিস্ত্রি ছিলেন এই এলাকায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনার আপনার কি কি সমস্যা বলেন দেখি। আমার সমস্যায় পাড়ার এই হাতটাও আমি সাইকেল চালাচ্ছি, সাইকেল চালাই বাড়ি আসবো। আচ্ছা। আর উত্তর দিক থেকে আর দক্ষিণ দিক আমি ঘুরবো আর কি। উত্তর দিকে মারাই তো আমি বলতে পারলাম না। এটা একদম সেলাই করা, এটা এই সেলাই মাথাটা সেলাই করা। বাড়িতে কারেন্ট শর্টকাট করে দিচ্ছি, কিছু নেই, কোন ছেলে মেয়ে মা বাবা ভাই বোন নেই, কেউ নাই, শুধু পাড়া প্রতিবেশী। আচ্ছা, মানে এখন এটা আর কয়দিন দেখি দেখেছি, দেখছে। হ্যাঁ, কয়দিন দেখি এলা আমার দুইজনেও তো আর কিছুই করি হয় না। শুনুন, এক কাজ করে কারণ মিস্ত্রি মই গরু সল পালিশ এভাবে মানে দিন বেলা গেল আর রকম করে এলা দেখি হবে। বন্ধুরা, একটা বিষয় আমার খুব খারাপ লাগলো, কেন জানেন? যে এক সময় সাজানো গুছানো একটা পরিবার ছিল, হাসি খুশি পরিবার ছিল। হ্যাঁ। একটা ঝড় আসার কারণে কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেল। আর এই এলোমেলো হওয়াতে আসলে এমন পর্যায়ে পড়ে গেল, আমার শ্রদ্ধেয় কাকা, উনি একজন অত্র এলাকার কিন্তু সুনামধন্য একজন কাঠমিস্ত্রি ছিল। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে দুর্বিষহ জীবনটা শুরু হয়ে গেল। ওনার পায়ে এখানে অপারেশন করা হয়েছে, উনি কিন্তু হাঁটতে ফিরতে তেমন পারতেছেন না। তারপরে আবার ফের কি হলো, এই বিপদের পর আরেকটা বিপদ আসলো। হঠাৎ কারেন্ট শর্ট খাওয়ার ফলে কিন্তু আমার যে কাকি আছে, আসলে ওনারও পায়ে প্রচন্ড ধরনের ইনজুরির ফলে উনি কিন্তু এখন নর্মাল ভাবে হাঁটতে পারতেছে না। এখান থেকে যদি 100 গজ হাঁটে, আমার মনে হয় 10 থেকে 15 মিনিট ওনাকে। আরো খারাপ লাগলো এই জন্য যে আমরা জানি যে আমাদের প্রত্যেকে কিন্তু ছেলে মেয়ে পাশে থাকার জন্য থাকে, কিন্তু আমার কাকা কাকির জন্য কিন্তু কেউ নাই। আমার যে পাশে দেখতে পাচ্ছেন আমার প্রাণপ্রিয় সাদিকুল ভাই, এই বিষয়টা নিয়ে যখন আমরা শুনতে পাই যে এই ধরনের দুস্থ স্বামী স্ত্রী, দুইজন স্বামী স্ত্রী আছে, এই বিষয়টা নিয়ে আসলে আমাদের নজরে আসলে আমি আমার শ্রদ্ধেয় ভাইকে আমি বলি যে দেখেন ওনাদের জন্য কিছু করা যায় কিনা। যেহেতু ওনাদের যে সমস্যাটা, যেহেতু আমার চাচি যাক মোটামুটি হাঁটতে পারে, চাচি ইন্টুটা কিন্তু হাঁটতে পারে না, যে হাঁটে যে কোথাও যাবে, হয়তো পোশাক পরতে হবে, পায়খানা করতে হবে, যেহেতু অসুস্থ লোক, ওনার ছেলে সন্তান যেহেতু কেউ নাই। আর শুনে আসলে আমি মানে ভীষণ আমাকে মানে কষ্ট অনুভব হচ্ছে। আসলে এখনো পৃথিবীতে কত অসহায় মানুষ আছে যে হলো বলার মতো, যদি বাস্তবে না দেখতাম হয়তো কখনো মানে বিশ্বাস করতাম না। যাই হোক, ওনার জন্য আমরা অবশ্যই একটা সারপ্রাইজ নিয়ে আসছি। এরপরও চেষ্টা করে দেখবো যে ওনার জন্য আমরা আরো কিছু সারপ্রাইজ দিতে পারি কিনা। তবে ওনাকে আমরা এটা নিয়ে আসো। হ্যাঁ, আপনারা দেখেন দর্শক, এই চাচি হাতে কত কষ্ট হচ্ছে। আর যদি আপনাদের সম্ভব হয়, আমি যেটুকু পাইছি সাহায্য করতেছি, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। বলতেছে যে হলো 1 মাসে যে বাজার খরচা টাকা এবং যে 2টা মানুষের চিকিৎসা বাবদ যে খরচা টাকা হয়, উনি বলছে যে 4000 টাকা হলে ওদের মানে 1 মাসে বাজার খরচা টাকা হয়ে যাবে। খুশি তো নাকি? আচ্ছা, সেই সাথে আপনাকে আমি একটা জিনিস গিফট করলাম। হ্যাঁ, এটার সাথে আমি আপনাকে আরো 4000 টাকা গিফট করলাম, যে আপনি 1 মাসে বাজার খরচা, আসলে আমার সামর্থ্যে হয়তো কি আসলে জানি না, হয়তো আপনি মায়ের মতো, উনি বাবার মতো। হ্যাঁ, আসলে খবর আমরা কালকে পাইছি, কালকে খবর পাই কিন্তু আমরা হঠাৎ করে উদ্যোগ নিয়েছি, আসলে একটা মানুষের পাশে দাঁড়া দরকার। চাচা, এখন আপনাদের চাচা কেমন লাগতেছে? আপনাদের এই যে একটা উপহার দিলাম এবং আপনাদের কিছু টাকা দিলাম বাজার খরচা করার জন্য, আপনার কেমন মানে আনন্দ অনুভূত লাগছে? আনন্দের শেষ আছে। এরপরে যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে আমাদের ভিডিও দেখার পরে, যে ওনাকে কিছু সাহায্য করার মতো যদি থাকে, অবশ্যই ওনার নাম্বারটা আমরা দিয়ে দেবো অবশ্যই স্ক্রিনে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকে, ওনাকে সাহায্য করবেন, অবশ্যই সাহায্য করবেন। এবং যদি সাহায্য না করতে পারেন, আমরা যে ভিডিওটা করতেছি এই চাচা এবং চাচির জন্য, যদি এই ভিডিও থেকে আমাদের যে কোনো আর্নিং হয়, হ্যাঁ, যে কয় টাকা আর্নিং হবে, সম্পূর্ণ এই ভিডিও আর্নিং এর টাকাটা এই অসহায় পরিবারকে আমি আবারও একদিন আসবো, ওদিকে আমি নির্দেশকে দিয়ে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওটা আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করবেন।